আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে স্বাগতম সার্বিয়ান ভাষা শিক্ষার 3 নাম্বার পার্টে। তো আমরা শিখছিলাম রেস্টুরেন্টের বিষয়ে, রেস্টুরেন্ট সম্পর্কিত অনেকগুলো শব্দ এবং বাক্য। আজকে আমরা তৃতীয় পার্টে রেস্টুরেন্টে খাবার অর্ডার করা ভালো করে শিখব। এটি আরও একটি পার্ট আসবে, তার মাধ্যমে 3টি পার্টে এই রেস্টুরেন্টটা দেওয়া হবে সম্পর্কিত শব্দগুলো আপনারা দেখবেন। তো চলুন শুরু করছি। সার্বিয়ান ভাষা শিক্ষা পার্ট 3। আজকের টপিক হচ্ছে রেস্টুরেন্টে খাবার অর্ডার করা। রেস্টুরেন্টে খাবার অর্ডার করা সার্বিয়ান ভাষায় কিভাবে হবে, কি কি শব্দ ইউজ করবেন এবং বাক্যে প্রয়োগ করলে কেমন হবে সেটি আমরা দেখব। শুরু করছি। তো আমরা দ্বিতীয় পার্টের মতো এখানে আমরা খাবারের ধরন এবং গুণাবলী, ভোকাবুলারিগুলো শিখব। খাবার ধরন এবং গুণাবলী যেগুলো ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার হয় সেগুলো শিখব। প্রথম শব্দটি দেখুন, মুরগির মাংস। মুরগির মাংসকে সার্বিয়ানে বলা হয় পিলেতিনা। পিলেতিনা মানে মুরগির মাংস, পিলেতিনা। এটা আমি ভেঙে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, PILETINA। কি হলো? পিলেতিনা। আমি এটা প্রতিটা ভেঙে ভেঙে দিলাম। এটা পি, এটা আই, এটা এল, এটা ETINA। পিলেতিনা বাংলা লেখা আছে পিলেতিনা। পিলেতিনা মানে মুরগির মাংস। তো এটাকে আমরা বাক্যে প্রয়োগ করব। বাক্যটি হচ্ছে, দেখুন, আমি মুরগির মাংস চাই। আমি মুরগির মাংস চাই। চাওয়াকে বলা হচ্ছে ঝেলিম। তো ঝেলিম আর মুরগির মাংস পিলেতিনো, ঝেলিম পিলেতিনো। কত সহজ দেখেন, ঝেলিম পিলেতিনো মানে আমি মুরগির মাংস চাই। মুরগির মাংস পিলেতিনো আর আমি চাইটা হলো ঝেলিম, ঝেলিম পিলেতিনো। আমি মুরগির মাংস চাই। এটা হচ্ছে যে, এটা ELIM, JELIM, ঝেলিম আর পিলেতিনো মুরগির মাংস। দেখছেন কত সহজ। এবার পরের পার্টটায় পরের শব্দে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে গরুর মাংস। গরুর মাংসকে সার্বিয়ানে বলা হয় গোভেদিনা। গোভেদিনা মানে গরুর মাংস। এই যে গোভেদিনা, আমি বাক্য ভেঙে দিচ্ছি। এটা হচ্ছে জি, এটা ও, এটা ভি, এটা EDINA। কি হলো? গোভেদিনা। গোভেদিনা, গোভেদিনা মানে গরুর মাংস, গোভেদিনা। এখন বাক্যে প্রয়োগ দেখব, গরুর মাংস সুস্বাদু। গরুর মাংস সুস্বাদু, তাহলে আগে হবে গোভেদিনা, সুস্বাদু হলো সুস্বাদু, যে উকুসনা। উকুসনা মানে সুস্বাদু। দেখেন লেখা আছে সার্বিয়ানে, গোভেদিনা যে উকুসনো। তাহলে কি হলো এটা? এটা হবে উ, এটা কে, এটা উ, এটা এস, এটা এন আর এরপরটা এ। উকুসনো, উকুসনো, উকুসনা। নো বলতে পারে, নাও হবে, উচ্চারণটা না বললে বেটার হয়। উকুসনা, গরুর মাংস সুস্বাদু। তাহলে গোভেদিনা যে উকুসনা। উকুসনা লাস্টে এ আছে, তাহলে এ না, দেখুন উকুসনা, তাই না? তাহলে গোভেদিনা যে উকুসনা মানে গরুর মাংস সুস্বাদু। গোভেদিনা গরুর মাংস সুস্বাদু, গোভেদিনা যে উকুসনো, উকুসনা। এবার আমরা তৃতীয় শব্দটি দেখছি, খাসির মাংস। খাসির মাংসকে সার্বিয়ানে বলা হচ্ছে ইয়াগ নেজে মেসো। ইয়াগ নেজে মেসো, দেখুন লেখা আছে ইয়াগ নেজে মেসো। যেটা ইয়ে উচ্চারণ হয়, ইয়া গ ন এনজি ন এ, আবার যে ই, ইয়াগ নেজে মেসো, MESO, মেসো। এটা ভেঙে দিয়ে এটা পেলাম আমরা। তাহলে কি হলো? ইয়াগ নেজে মেসো মানে খাসির মাংস, ইয়াগ নেজে মেসো। বাক্যে প্রয়োগ দেখবো এখন আমরা। দেখুন, আমি খাসির মাংস খাচ্ছি। আমি খাসির মাংস খাচ্ছি। এটা হবে ইয়া ইয়েদেম, ইয়া ইয়েদেম, ইয়াক নেজে মেসো। ইয়া মানে আমি, ইয়েদেম মানে খাচ্ছি, খাচ্ছি। আর ইয়াগনেজে মেসো মানে খাসির মাংস। তাহলে এটা হচ্ছে ইয়া ইয়েদেম, ইয়াগনেজে মেসো। এটা জানি ইয়া, এটা ইয়েদেম,
ইয়ে দেম, দেখুন এটা যেটা ইয়ে উচ্চারণ হবে ইয়ো, তাহলে ইয়ে, এটা ডি, এটা ই, এটা এম, ইয়ে দেম ইয়াগনেজে মেসো, ইয়াগনেজে মেসো, ইয়ে দেম ইয়াগনেজে মেসো, আমি খাসির মাংস খাচ্ছি। এবার আমরা পরেরটায় যাচ্ছি। শূকরের মাংস, এটা আসলে যদিও আমাদের মুসলিম ধর্মে এটা গ্রহণযোগ্য নয়, তবুও যারা অমুসলিম আছে এবং অন্য ধর্মাবলম্বী আছে তাদের জন্য রাখা হয়েছে। তো শুয়োরের মাংসকে বলা হয় স্কিনস্কো মেসো, স্কিনস্কো মেসো, এস এস বি, এটা VINSKO, স্কিনস্কো মেসো মানে মাংস, স্কিনস্কো মানে শুয়োরের মাংস, শুকরের মাংস, দুঃখিত। তাহলে এটা কি হয়েছে, শুয়োরের মাংস আমার পছন্দ নয়, এই মাংসটা আমার পছন্দ নয়, তাহলে কি লিখব, স্কিনস্কো মেসো নিজে মোয়ে অমিল জেনো, অমিল জেনো মানে কি, নিজে মোয়ে অমিল জেনো মানে আমার পছন্দ নয়, নিজে মোয়ে নয়, আমার নয় কি পছন্দ, অমিল জেনো আমার পছন্দ নয়। তাহলে কি হলো, স্কিনস্কো মেসো নিজে মোয়ে অমিল জেনো, আমার এই মাংসটা পছন্দ নয়, হয়ে গেল। এবার আমরা পরবর্তী শব্দে দেখছি সালাদ। সালাদকে সার্বিয়ানে বলা হয় সালাতা, খুবই সহজ, সালাতা, দেখুন লেখা আছে এখানে SALATA, সালাতা, সালাতা মানে সালাদ, সালাদ। তাহলে বাক্যে দেখছি আমরা সালাদ টাটকা, সালাদ টাটকা, এটাকে আমরা কি বলবো, সালাদ যে স্বেসা, স্বেসা মানে টাটকা, এটা আমরা আগের পাঠেও পড়েছি, স্বেসা মানে টাটকা। দেখুন সালাতা যে স্বেসা, সালাতা যে স্বেসা, সালাদটি টাটকা বা সালাদ টাটকা। পরের শব্দে যাচ্ছি স্যুপ। স্যুপকে সার্বিয়ানে বলা হয় সুপা, খুবই সহজ, সুপা। দেখুন SUPA, SUPA, সুপা, সুপা মানে স্যুপ। বাক্যে প্রয়োগ দেখছি স্যুপ গরম, স্যুপ গরম, সুপা যে ভরুচা, ভরুচা মানে গরম, দেখুন সুপা যে ভরুচা। এই বাক্যটাকে আমি সার্বিয়ান বাক্যটাকে আমি সহজে ইংরেজিতে রূপান্তর করছি, দেখুন ভরুচা, এটা বিটা ভি উচ্চারণ হয়, এটা আর, এটা ইউ, এটা না উচ্চারণ হয় NG, ভরু না না ভরু, ভরুচা, ভরুচা, ভরুচা মানে হচ্ছে গরম, তাহলে স্যুপ গরম, সুপা যে ভরুচা, সুপা যে ভরুচা, স্যুপটি গরম। এবার আমরা পরের শব্দে যাচ্ছি ভাজা বা ভুনা। ভাজা বা ভুনাকে বলা হচ্ছে পেচেনো, পেচেনো মানে ভাজা বা ভুনা, দেখুন পেচেনো, PE, এটা CH, এটা ENO, পেচেনো, আমরা লিখে দিই PECHENO, পেচেনো, বাংলা লেখা আছে দেখুন পেচেনো। আমি সার্বিয়ান ভাষা যে শব্দগুলো ওটাকে আমি ভেঙে ভেঙে আপনাদের দিচ্ছি যাতে আপনাদের সার্বিয়ান শব্দগুলো আপনারা পড়তে পারেন দেখে দেখে। তো পেচেনো মানে হচ্ছে ভাজা বা ভুনা, আমরা বাক্যে প্রয়োগ দেখছি ভাজা মাংস, ভাজা মাংস, পেচেনো মেসো, মেসো মানে হলো মাংস, তাহলে পেচেনো মেসো মানে ভাজা মাংস, পেচেনো মেসো ভাজা মাংস। আমি পরের শব্দে যাচ্ছি মিষ্টি। মিষ্টি সুইট, মিষ্টিকে বলা হয় স্লাদাক, স্লাদাক মানে মিষ্টি, স্লাদাক। দেখুন এটা হচ্ছে S, এটা LADAK, স্লাদাক, স্লাদাক মানে মাংস, এখানে লেখা আছে স্লাদাক। এখন আমরা বাক্যে প্রয়োগ দেখব
এই খাবার মিষ্টি, এই খাবার মিষ্টি। তাহলে কি এভো, ওভো, ওভো ইয়েলো যে স্লাদাক, ওভো ইয়েলো যে স্লাদাক, মানে এই খাবার, এইকে বলা হচ্ছে ওভো, খাবার ইয়েলো যে, ইয়েলো যে মানে হলো খাবারটি বা খাবার, যে মানে হলো হলো বা হয়, আর স্লাদাক মানে হচ্ছে মিষ্টি, স্লাদাক। তাহলে ওভো ইয়েলো যে স্লাদাক, ওভো ইয়েলো যে স্লাদাক, ওভো ইয়েলো যে স্লাদাক, মানে খাবারটি হলো মিষ্টি। দেখেন ও ভি ও ইয়া ই লো, ইয়ালো, ইয়ে যে, যেটা হলো যেই উচ্চারণ হবে, কারণ এটা হচ্ছে বাক্যের ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আর স্লাদাক, তাহলে কি হলো, এ খাবার মিষ্টি, ওভো ইয়েলো যে স্লাদাক, হয়ে গেল। এবার আমরা পরের শব্দে যাচ্ছি, নোনতা। নোনতাকে বলা হচ্ছে সোল জেনো, সোল জেনো। দেখুন সোল জেনো, এস ও এল, এল জি, এটা এল জি ই এন ও, কি হলো সোল জেনো মানে নোনতা। বাক্যে প্রয়োগ দেখছি, খাবারটি নোনতা, খাবারটা নোনতা, ইয়েলো যে সোলজেনো, ইয়েলো যে সোলজেনো, খুবই সহজ। খাবারটি নোনতা, সোলজেনো মানে নোনতা, খাবারটি নোনতা, ইয়েলো যে সোলভেজেনো, ইয়ালো যে সোলজেনো, ইয়ালো যে সোলজেনো, খাবারটি নোনতা। এবারে আমরা দেখব তেতো, তেতো বা তেতোয়া, তেতো, তেতোকে বলা হচ্ছে গোরেক, গোরেক, গোরেক মানে হলো তেতো, জি ও, জি ও আর ই কে, গোরেক, গোরেক মানে দেখুন তেতো। এখন আমরা বাক্যে প্রয়োগ দেখছি, খাবারটা, খাবারটা তেতো, খাবারটা তেতো, ইয়েলো যে গোরেক, ইয়েলো যে গোরেক মানে খাবারটি তেতো। তো এটি হচ্ছে ভোকাবুলারি শব্দভাণ্ডার। এখন আমরা কিছু ডায়লগে যাব, সংলাপে যাব। এখন দেখুন, খাবারের স্বাদ ও গুণাবলী নিয়ে কথোপকথন, খাবারের স্বাদ ও গুণাবলী, মানে আপনি এবং ওয়েটারের সাথে যে কথাগুলো হচ্ছে সেটি এখন আমরা দেখব। দেখুন, প্রথম ডায়লগটি হচ্ছে খাবারের স্বাদ সম্পর্কে কথা বলা, খাবারের স্বাদ নিয়ে কথা বলছেন আপনি ওয়েটারের সাথে। আপনি বলছেন এই খাবারটা খুবই সুস্বাদু, এই খাবারটা খুব সুস্বাদু। এর সার্বিয়ান কি, ওভো ইয়েলো যে ভ্রোলো উকোস্নো, ভ্রোলো উকোস্নো, এই খাবারটি খুবই সুস্বাদু, সুস্বাদু হলো উকোস্নো, এই খাবারটা ওভো ইয়েলো খুবই, খুবইটা হলো ভ্রোলো, ভ্রোলো, দেখুন ওভো ইয়েলো যে ভ্রোলো উকোস্নো, ওভো ইয়েলো যে ভ্রোলো উকোস্নো, ওভোটা দেখতে পাচ্ছেন ও ভি, ওভো, এটা ইয়েলো দেখতে পাচ্ছেন, যে ভ্রুলো, এটা হচ্ছে ভি আর এ ও, ভ্রুলো। আর উকোস্নো তো জানেন, উকোস্নো মানে সুস্বাদু, তাহলে এই খাবারটা সুস্বাদু, ওভো ইয়েলো যে ভ্রুলো উকোস্নো, এই খাবারটি সুস্বাদু, এটা আপনি বলছেন। এবার ওইটার উত্তর দিচ্ছে, ধন্যবাদ, আর কিছু চান, ধন্যবাদ আর কিছু চান, এটা সার্বিয়ান হচ্ছে খভালা ভাম, খভালা ভাম, খভালা ভাম ঝেলিতে লি ইয়োস নেস্তো, নেস্তো, ইয়োস নেস্তো মানে আর কিছু চান কিনা। তাহলে ধন্যবাদটা হচ্ছে, দেখুন ধন্যবাদটা হচ্ছে খভালা, খভালা ভাম, এটা এইস, হ্যাঁ এইসটা খ উচ্চারণ হবে, ভালা, খভালা ভাম, খভালা ভাম ধন্যবাদ, খভালা ভাম ধন্যবাদ, আর কিছু চান, ঝেলিতে লি ইয়োস নেস্তো, দেখুন ঝেলিতে, জে ই এল আই টি ই, ঝেলিতে লি, এল আই লি, লি, ঝেলিতে লি ইয়োস, যেটা ইয়ো উচ্চারণ হবে আর এটা হলো এস, তাহলে ইয়োস, এটা হলো এন ই এস তো, নেস্তো, হয়ে গেল নেস্তো। তাহলে কি, ঝেলিতে লি ইয়োস নেস্তো, আর কিছু চান,
আর কিছু চান ঝেলিতেলি ইয়স নিস্ত। ধন্যবাদ। হভালা ভাম হয়ে গেল। এবার আমরা আরেকটি কনভারসেশন যাচ্ছি। খাবারটা অনেক বেশি নোনতা। খাবারটা অনেক বেশি নোনতা। ইয়েলো যে প্রবিশে সোল যেন, ইয়েলো যে প্রবিশে সোল যেন। দেখুন ইয়েলো যে প্রবিশে সোল যেন, সোল যেন মানে কি পড়লাম? নোনতা। সোল যেন মানে নোনতা অনেক বেশি। প্রবিশে যে ইয়েলো মানে খাবার, তাহলে ইয়েলো যে প্রবিশে সোল যেন, এটা উচ্চারণ হচ্ছে PREVISE, প্রভিসে। প্রভিসে আর সোল যেন তো জানেনি, আর এটা ইয়েলো, তাহলে খাবারটি অনেক বেশি নোনতা। ইয়েলো যে প্রবিসে, ইয়েলো যে প্রবিসে সোল যেন, খাবারটি অনেক নোনতা। এখন ওয়েটার বলছে, দেখুন ওয়েটার কি বলছে? দুঃখিত, দুঃখিত। ইস ভিনিয়েতে, ইস ভিনিয়েতে, ইস ভিনিয়েতে মানে দুঃখিত। আমি সঙ্গে সঙ্গে নতুন খাবার নিয়ে আসছি। আমি সঙ্গে সঙ্গে নতুন খাবার নিয়ে আসছি। ওদমচু, ওদমচু দনিতি, দনিতি নোভো ইয়েলো। নোভো মানে নতুন, নোভো, আর ইয়েলো মানে খাবার। নোভো ইয়েলো নতুন খাবার নিয়ে আসছি, সঙ্গে সঙ্গে নিয়ে আসছি। ওদমচু দনিতে এখনই নিয়ে আসছি, সঙ্গে সঙ্গে নিয়ে আসছি। তাহলে কি হচ্ছে? ওদমচু দনিতে নোভো ইয়েলো, আমি সঙ্গে সঙ্গে নতুন খাবার নিয়ে আসছি। দুঃখিত ইসবিনিয়েতে, তাহলে পুরো বাক্যটি হচ্ছে দুঃখিত আমি সঙ্গে সঙ্গে নতুন খাবার নিয়ে আসছি। ইসবিনিয়েতে ওদম চু দনিতে, দনিতে নোভো ইয়েলো। তাহলে দেখুন IZVINITE, তাহলে কি হলো? ইস ভিনিতে, ইস ভিনিতে ODMAM, ওদম, ওদম চু, CHU চু, এটা চু, ওদম চু। আর এটা হচ্ছে দনিতে, দেখুন DONITI, দনিতি নোভো, NOVO, নোভো ইয়েলো, ইয়েলো মানে খাবার। আমি ভেঙে ভেঙে দিয়েছি এখানে, নোভো ইয়েলো নতুন খাবার। তাহলে ইসবিনিয়েতে ওদমচু দনিতে নোভো ইয়েলো, দুঃখিত আমি সঙ্গে সঙ্গে নতুন খাবার এনে দিচ্ছি। এবার আমরা দেখুন তৃতীয় অংশে যাচ্ছি আজকের লিসনের। সেটি হচ্ছে বিশেষ, বিশেষ্য ও বিশেষণ মিলিয়ে বাক্য গঠন, মানে গ্রামারটা এখন আমরা শিখছি। দেখুন খাবার সুস্বাদু, খাবার সুস্বাদুকে বলছি ইয়েলো যে উষ্ণ, ইয়েলো যে উষ্ণ। আবার দেখুন পরেরটি স্যুপ গরম, সুপা যে ভরুচা, সুপা যে ভরুচা। মানে আমরা এর আগে যেগুলো পড়েছি সেগুলো থেকে আমরা গ্রামারগুলো ভেঙে ভেঙে পড়ছি। সালাদ টাটকা, সালাতা যে স্পেসা, সালাতা যে স্পেসা, দেখুন এটা এস, এটা বি, এটা ভি, তারপর এটা ই, এটা জে, লাস্টেরটা এ, কি হলো? স্ভেসা মানে টাটকা। এবার আমরা পড়ছি খাবার ঠান্ডা, ইয়েলো যে খলাদ্ন, খলাদ্ন মানে ঠান্ডা। খলাদ্নটা নতুন শব্দ আমি পড়ে লিখে দিচ্ছি। এটা হচ্ছে এইচ, এটা খ উচ্চারণ হবে, LA, এটা ডি, এটা এন, এটা ও, খলাদ্ন। খলাদ্ন মানে হচ্ছে ঠান্ডা, খাবারটি ঠান্ডা, ইয়েলো যে খলাদ্ন, খাবারটি ঠান্ডা। পরে পাঠে যাচ্ছি, দেখুন বাক্য রচনা অনুশীলন করব এখন আমরা। টিচার এখন মানে আমি বলছি আপনাদেরকে, আমি গরম স্যুপ চাই, কি হবে? আপনারা এটা কমেন্ট করবেন। গরম স্যুপ চাই, কমেন্ট করার কিছু নাই, দেখুন লেখা আছে। আমি বলছি ঝলিম তপু সুপু, ঝলিম তপলু সুপু, ঝলিম তপলু সুপু। আবার আমি বলছি বলুন এই খাবারটা খুব নোনতা, তাহলে এটা আপনারা কমেন্ট করবেন। আমি আবার বলে দিচ্ছি ওভো ইয়েলো যে ভেউমা সোলজেনো, ওভো ইয়েলো যে ভেলমা সোলজেনো, খাবারটি খুবই খুবই নোনতা, খাবারটি খুবই নোনতা। তাহলে কি? আমি স্যুপ চাই, ঝেলিম তোপলু সুপু, আমি তোপলু সুপু মানে গরম স্যুপ,
তাহলে কি হচ্ছে, আমি গরম স্যুপ চাই, ঝেলিম তোপলু সুপু। এই খাবারটা খুবই নোনতা, ওভো ইয়োলো যে ভেউমা সোলজে নো। খাবারটি খুবই নোনতা। পরের ইয়েতে যাচ্ছি, দেখুন কিছু অ্যাডভান্স ডায়লগ শিখবো। খাবার মানে অর্ডার পরিবর্তন করা। অর্ডার পরিবর্তন করতে হলে দেখুন, আপনি বলছেন এজ এ কাস্টমার, দুঃখিত এই স্যুপটা অনেক ঠান্ডা, আপনি কি গরম স্যুপ নিয়ে আসতে পারেন? স্যুপটা অনেক ঠান্ডা লাগছে আপনি, আপনি আরও নতুন অর্ডার করছেন, স্যুপটা গরম চাচ্ছেন। এটা কি হবে, দুঃখিত ইসভিনিয়েতে, ইসভিনিয়েতে এই স্যুপটা অনেক ঠান্ডা। ওভা সুপা যে প্রেখলাদনা, প্রেখলাদনা, প্রেখলাদনা মানে হচ্ছে ঠান্ডা, অনেকটা বেশি ঠান্ডা, আপনি কি গরম স্যুপ আনতে পারেন? মোজনেতে, মোজনতে মানে এক্সকিউজ মি বা দয়া করে। তো মোজনেতে লি দনি, দোনেতি তপলু, দোনেতি তপলু মানে গরম, গরম চাচ্ছে গরম, তপলু মানে গরম। তাহলে কি হচ্ছে, দুঃখিত এই স্যুপটা অনেক ঠান্ডা, ইসবিনেতে ওভা সুপা যে পোখলাদনা, আপনি কি গরম স্যুপ নিয়ে আসতে পারবেন? মজনতে লি দনিতে তপলু, মজনতে লি দনিতে তপলু, আপনি কি গরম স্যুপ নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আপনারা এই বাংলা লেখা আছে উচ্চারণ দেখে দেখে শিখবেন। পরটি যাচ্ছি, ওয়েটার এখন বলছে অবশ্যই, অবশ্যই, নারাবন, নারাবন মানে নারাবন, ঠিক আছে অবশ্যই, আমি সঙ্গে সঙ্গে গরম স্যুপ নিয়ে আসছি। ওদমচু দনিতে তোপলু সুপু, তোপলু সুপু মানে গরম স্যুপ, ওদমচু দনিতে আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসছি। এর আগেও আমরা পড়েছি এটা। তাহলে অবশ্যইটা হচ্ছে, আমি নতুন পেয়েছি অবশ্যই, অবশ্যইটা হচ্ছে নারাবন, এটা NARAVNO, নারাবন। দেখুন নারাবন মানে অবশ্যই, অবশ্যই নারাবন ওদমচু দনিতে তোপলু সুপু, আমি সঙ্গে সঙ্গে গরম স্যুপ নিয়ে আসছি। এবার আমরা আপনাদের কিছু কালচারাল টিপ দেব, মানে সাংস্কৃতিক টিপ যেটা আছে আপনাকে দিচ্ছি। খাবারের প্রশংসা করতে সার্বিয়ানরা বলে, দেখুন লিদ নো, লিখে দিচ্ছি, ODLICHNO, অদিলসনো, অদিলসনো, অদিলসনো মানে হচ্ছে, অদিলসনো মানে হচ্ছে ধন্যবাদ, শুক্রিয়া এরকম টাইপের। বা ভ্রলো উকুষ্ণ, ভ্রলো উকুষ্ণ, খাবারে খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে, এগুলো প্রশংসার জন্য সার্ভেনা বলে থাকে। খলাভা দিয়ে ধন্যবাদ জানাবেন, ঠিক আছে, খলাভা, খলাভা দিয়ে ধন্যবাদ জানাতে হবে সার্বিয়াতে। এবং বিল চাইতে ভদ্রভাবে আপনাদেরকে বলতে হবে রাচুন, মলিমভাস, মলিমভাস, রাচুন মানে বিল, মলিমভাস দয়া করে, দয়া করে বিল দিন, রাচুন মলিমভাস, রাচুন মলিমভাস। তো আমরা এখনই শেষ করছি না, আমরা কিছু প্র্যাকটিস সেশন করছি। দেখুন, আমি গরম স্যুপ চাই, আমি গরম স্যুপ চাই, এর আগে বলা হয়েছে ঝেলিম তোপলু সুপু, মানে এটা একটা রিভাইসের মতো, ঝেলিম তোপলু সুপু। এই খাবারটা অনেক নোনতা, ওভো ইয়োলো যে প্রবিসে সোলজেনো, ওভো ইয়োলো যে প্রবিসে সোলজেনো, এই খাবারটি অনেক অনেক বেশি নোনতা। দেখুন রোল প্লে বলছে, কি লিখছে এখানে, আপনার খাবার ঠান্ডা, আপনি ওয়েটারকে ভদ্রভাবে বলছেন, ঠিক আছে, আপনার খাবারটা ঠান্ডা ভদ্রভাবে বলছেন। ইস ভিনিতে ইয়েলো যে খলাদনো, মজনেতে লি দনিতে তোপলো, খাবারটি অনেক ঠান্ডা, দয়া করে কি আপনি চেঞ্জ করে দিবেন, গরম খাবার নিয়ে আসবেন। তখন ইয়া বলছে নারাবনো ওদমচু দনিতে, নারাবনো ওদমচু জনিতে, অবশ্যই আমি পরিবর্তন সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিচ্ছি, হয়ে গেল। এখন আমরা কিছু এক্সট্রা ভোকাবুলারি বা এক্সট্রা কিছু ইয়া শিখব পরবর্তী লেসনের জন্য। দেখুন, খুব বেশিকে বলা হচ্ছে প্রবিশে, প্রবিশে মানে খুব বেশি, লিখে দিচ্ছি PREVISHE, তাহলে কি হচ্ছে প্রভিশে, প্রভিশে মানে খুব বেশি। সার্বিয়ানে হালকা, হালকা বলা হচ্ছে স্লাবো, স্লাবো মানে হালকা। দেখুন SLABO, SLABO, স্লাবো, স্লাবো মানে হালকা, স্লাবো মানে হালকা।
এবার বলছি শক্ত, শক্তকে বলছে হচ্ছে তর্দ, তর্দ মানে হচ্ছে শক্ত, টি টি এটা ভি আর ডি ও, ত্রব্দ, ত্রব্দ মানে হচ্ছে শক্ত। তারপরে হচ্ছে নরম, নরমকে বলা হচ্ছে মেকো, মেকো মানে নরম। তাজা, স্পেজে, স্পেজে মানে হলো তাজা, স্পেজে। আর ভাজা বা ভুনাকে বলা হচ্ছে পেচেনো, পেচেনো মানে ভাজা বা ভুনা, এটা আমরা আগেও পেয়েছি। তো ধন্যবাদ, এই ছিল আজকের লেসন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা এর আগে দুটি লেসন দেখেছেন সার্বিয়ান ভাষা, আপনারা অনেক অসংখ্য ভালোবাসা দিয়েছেন আমাকে। আশা করছি আপনারা সামনের পার্টগুলোতে অনেক ভালোবাসা দিবেন এবং দেখবেন। এই ভিডিওটি কেমন লাগলো এবং সার্বিয়ান ভাষা শিক্ষার যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য আপনারা আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা চাইলে কমেন্ট করতে পারেন কেমন লাগছে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।